নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম চিকেনের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম হলুদ, সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা এক্সেপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতন। আর এখানে আমাদের ঘরে পাতা দই থাকে, আপনাদের আগেও বলেছি আমার চ্যানেলে। সেই দইটা আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দিলাম ফেটিয়ে। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, আর সর্ষের তেলও আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম মাংসে। এবার আমি চলে আসি সবজিগুলো কাটাতে, যা যা আজকের রেসিপিতে লাগবে। এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ফালা করে কেটে নিয়েছি, আর 5খানা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ঝাল যদি পছন্দ করেন আরও 2-3টে লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। দিয়ে সেগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে 4টে পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এই আদাটাকে আমি একটুখানি পিস পিস করে কেটে নেব। এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে ততক্ষণে, তাই এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আর 2টো পেঁয়াজকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি একসাথে পেস্ট করব বলে। এই পেস্টে কিন্তু তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন কুচি রয়েছে। এখানে রসুন আমি 4 থেকে 5টা নিয়েছি এবং সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার পেস্ট এখানে রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে তিল দিতে পারেন। আমার তিল ছিল না, তাই আমি বাদাম দিয়েছিলাম, কাজু বাদাম। এদিকে পেস্ট আমার রেডি হয়ে যাওয়ার পর সর্ষের তেল কড়াইতে নিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ 7 থেকে 8টা মতন, আর 3টে লঙ্কা। আর সাথে দিয়ে দিচ্ছি আরও যে 2টো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজগুলোকে ভালোভাবে এবার আমি ভেজে নেব। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখতে হবে পেঁয়াজগুলো কিন্তু একদম কড়া ভাজা যেন না হয়। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটাও কিন্তু আমার বরেরই আবদারে করা। সে এই বৃষ্টির ওয়েদারে চাইছিল একটু রাত্রিবেলা ডিনারে একটু চিকেনের অন্যরকম আইটেম যাতে তাকে করে খাওয়াই, অন্যরকম স্বাদে। তাই জন্য আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং বানিয়েছি। এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে যে ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করুন আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। আর আমার চ্যানেলে কিন্তু মাংসের আরও অনেক রেসিপি রয়েছে, সেগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা ফলো করুন। এখানে মাংসটা এবার দিয়ে দিলাম মশলাটা কষে নেওয়ার পরে। এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বেরোচ্ছে। আমার কিন্তু চিকেনের অনেকগুলো রেসিপি, যেমনটা বললাম আপনাদেরকে, অনেকগুলো রেসিপি আমার শেয়ার করা আছে। আপনারা সেগুলো বাড়ির সবাইকে করে খাওয়াতে পারেন, বা বাড়িতে যদি গেস্ট আসে সেটাও আপনারা বানাতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বেরিয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা দিলাম। তারপর আমি পরিমাপ করে জল দেবো, যতটা মাংস সেদ্ধ হওয়ার জন্য দরকার আর যতটা আমি কাই রাখতে চাই সেই বুঝে। এখানে আমি জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাই ফ্লেম করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। জলটা ফুটে উঠলে আমি এটাকে মিডিয়াম ফ্লেম করে দেবো। মিডিয়াম ফ্লেমে মাংসটা ভালো সেদ্ধ হয়। এদিকে মাংস আমার সেদ্ধ হয়েও গেছে, আর কাই আমি যতটা রাখতে চাই ততটাই আছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। এবার এখানে আমি সামরিচ আর জয়িত্রীর গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এটা সাথে আমি একটুখানি দিয়ে দেবো ঘি 1 চামচ মতন, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যাতে একটা সুন্দর স্মেল যে রয়েছে এই মশলাটার সেটা বেরিয়ে না যায়, মাংসের সাথে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর ঘিটাও দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আপনাদের ছোট বড় সবারই খুব ভালো লাগবে। এটা প্রত্যেকের জন্যই
খাওয়ার জন্য প্রযোজ্য। দেন এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছিলাম, আর লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। এই রেসিপিটার নামটা হচ্ছে লঙ্কা চিকেন। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করুন আর বানান। এটা কিন্তু রুটি দিয়ে আমি সার্ভ করেছিলাম, আর দারুণ খেতে হয়েছিল। বরের তো পছন্দ হয়েছেই, সাথে কিন্তু আমার বাড়ির বাকিদেরও খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। সঙ্গে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু ভুলবেন না।